শুরুতে হেডলাইন। আপনারা শুনছেন এবিপি বাংলা টিভি। নমস্কার। আজকের বিশেষ খবর হলো, সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের দীর্ঘ বৈঠক হয়। বৈঠকে জুনিয়র ডাক্তারদের দাবি মেনে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি নর্থ অভিষেক গুপ্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ও স্বাস্থ্য অধিকর্তাকে সরিয়ে দিতে রাজি হন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের সিদ্ধান্ত অনুসারে এদের প্রত্যেককে মঙ্গলবার বিকেলে পদ থেকে অপসারণ করে সরকার। তবে তাদের বদলি করে আর গুরুত্বপূর্ণ পদে পাঠানো হয়েছে বলে অভিযোগ আন্দোলনকারীদের। নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লার মৃত্যুর ঘটনাকে বিচার বহির্ভূত হত্যা উল্লেখ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। গতকাল বুধবার দিবাগত রাত 2টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। এতে মব কিলিং মানব না, বিচার বহির্ভূত হত্যা মানব না, আমার ক্যাম্পাসে হত্যা কেন, প্রশাসন জবাব চায়, মব জাস্টিসে মৃত্যু হয়, মরার পরে বিচার নাই ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের 47 ব্যাচের শিক্ষার্থী প্রাপ্তি তাপসী বলেন, আমাদের ক্যাম্পাসে ছাত্রলীগের একজন সাবেক নেতাকে 2 দফায় গণপিটুনি দেওয়া হলো এবং এর ফলে তার মৃত্যু হলো। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা বিচার বহির্ভূত যে কোনো হত্যাকাণ্ডের বিরুদ্ধে কেউ যদি অপরাধ করে তাহলে তাকে রাগলাকে মারধর করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির হাতে তুলে দেওয়া হয়। এক পর্যায়ের বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে। এরপর রাত 9টার দিকে চিকিৎসার জন্য সাভারের গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত্যু ঘোষণা করে চিকিৎসক। আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তে সাহায্য করতে সিজিওতে পৌঁছালেন বাম নেত্রী মীনাক্ষী। আরজিকর কাণ্ডের তদন্তে এরবার বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে তলব করল সিবিআই। সিপিএমের তরফে জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলা 11টায় সিজিও কমপ্লেক্স যাবে মীনাক্ষী। সেই মতেই সকাল 11টার সিজিতেও গেলেন সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী। তার সঙ্গে ছিলেন এক আইনজীবী। সিবিআই দফতরে ঢোকার আগে তিনি বলেন, তদন্তে সহযোগিতা করতে ডেকেছিল, তাই এসেছি। নির্যাতিতা যাতে বিচার পান তার জন্য সব রকম সাহায্য করব। সিপিএমের একটি সূত্র মারফত জানা গিয়েছে, কয়েকদিন আগে সিবিআই আধিকারিক পরিচয় দিয়ে একজন ফোন করেছিলেন মীনাক্ষীকে। দলের তরফে সেই ব্যক্তি পরিচয় খতিয়ে দফতরে যাওয়ার সিদ্ধান্ত নেন। মীনাক্ষীর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রায়গঞ্জ থেকে কলকাতায় ফিরেছেন মীনাক্ষী। সকাল 10টা নাগাদ শিয়ালদা স্টেশনে নামেন তিনি। সেইখান থেকে সরাসরি সিজিওতে যান তিনি। গত 9 আগস্ট আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে। সেদিন হাসপাতালে গিয়ে নির্যাতিতা চিকিৎসকের বাবা মায়ের সঙ্গে দেখা করেন মীনাক্ষী। দলের তরফে একাধিকবার দাবি করা হয়েছে যে মূলত বাম যুবনেত্রী। 11 আগস্ট আরজিকর হাসপাতালের বাইরে মীনাক্ষীর নেতৃত্বে অবস্থানে বসেন বাম যুব সংগঠনের সদস্যরা। 14 আগস্ট রাতে একদল উন্মত্ত জনতা আরজিকর হাসপাতালে ভাঙচুর চালায়। আরজিকরের ব্যারিকেড ভাঙার সময় সিপিএমের যুব সংগঠনের পতাকা দেখা যাচ্ছে, এই রকম একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ডিওয়াইএফআই এর পতাকা দেখা গিয়েছে। এর আগে এর ভাঙচুরের ঘটনায় মীনাক্ষীকে নোটিশ দিয়ে তলব করেছিল কলকাতার পুলিশ। গত 26 আগস্ট মিছিল করে লালবাজার যান মীনাক্ষীরা। ভাঙচুরের ঘটনার কারা জড়িত পুলিশ তা জানে বলে অভিযোগ করেন মীনাক্ষী। এইবার তাকে তলব করল সিবিআই। আসিন জাডেজার দাপটে প্রথম দিনে ভালো জায়গায় রোহিতেরা। ভারত বনাম বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হচ্ছে বৃহস্পতিবার চেন্নাইয়ে। এরপরে টানা 10টি টেস্ট খেলতে হবে ভারতকে। রোহিত শর্মার কি জিতে শুরু করতে পারবে? স্মরণীয় করে রাখলেন দিনটা, যে দিন রোহিত, কোহলি, শুভমনের মতো ক্রিকেটাররা ব্যর্থ হয়ে সাজঘরে ফিরেছেন। সেই দিনের ইনিংস 50 পূরণ উচ্ছ্বাস প্রকাশ করলেন। অশ্বিনের সঙ্গে পাল্লা দিয়ে লড়ছেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ
নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, খুলনা, রবিশাল এবং পটুয়াখালী অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিমি বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া, আবহাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকায় নদীবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, বৃহস্পতিবার ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর ও বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গা এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দেশের কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সন্দীপ ঘোষ আর ডাক্তার নন, মেডিকেল কাউন্সিল বাতিল করল আরজি করের প্রাক্তন অধ্যায়কের রেজিস্ট্রেশন। বৃহস্পতিবার এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করে অধ্যায়ক সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল করল পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল। বৃহস্পতিবার এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে তারা। আরজি কর বিজ্ঞপ্তি রাজ্য মেডিকেল কাউন্সিল জানিয়ে জবাব দেননি সন্দীপ। সেই কারণে নথিভুক্ত চিকিৎসকদের রেজিস্টার থেকে তার নাম অপসারণ করা হলো। চিকিৎসক সংগঠন আইএমএর রাজ্য শাখার তরফে মঙ্গলবার মেডিকেল কাউন্সিলের সভাপতিকে চিঠি পাঠানো হয়েছিল। রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি পদে বর্তমানে রয়েছেন তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ রায়। চিঠিতে সুদীপকে অনুরোধ করা হয়েছিল যাতে ব্যক্তিগত সম্পর্ক না দেখে সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল করা হয়। তাৎপর্যপূর্ণভাবে ওই চিঠিতে সই ছিল তৃণমূলের অন্য এক চিকিৎসক নেতা শান্তানু সেনেরও। উল্লেখ্য, আরজি কর কাণ্ডের পর শান্তানু প্রতিবাদে সরব হয়ে আগস্ট আরজি কর হাসপাতালের চিকিৎসকদের দেহ উদ্ধার হয়। তাকে খুন এবং ধর্ষণের অভিযোগ উঠেছে কলকাতা হাইকোর্টের নির্দেশে। ওই ঘটনার তদন্ত ভার হাতে নেয় সিবিআই। পাশাপাশি আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির যে অভিযোগ উঠেছিল, সেই ঘটনারও তদন্ত ভার পায় সিবিআই। এই দুর্নীতি কাণ্ডে সন্দীপকে গত 2 সেপ্টেম্বর গ্রেফতার করে সিবিআই। গত 6 সেপ্টেম্বর সন্দীপকে শোকজ করে রাজ্য মেডিকেল কাউন্সিল সেই চিঠিতে জানানো হয়েছিল, 72 ঘন্টার মধ্যে সন্দীপকে উত্তর দিতে হবে। যদি তা দেওয়া না হয় কিংবা সন্তোষ, মেডিকেল কাউন্সিলের ব্যাখ্যা ছিল, কোনো চিকিৎসকের রেজিস্ট্রেশন স্বতঃপ্রণোদিত হয়ে বাতিল করতে হলে 2টি কারণে তা করা সম্ভব। 1, কেউ যদি এবং 2, কোনো অপরাধমূলক কাজে নাম জড়ানোর ফলে জনসমাজে যদি তার বদনাম হয়ে থাকে, তবে 2টি ক্ষেত্রে শোকজ না করে কোনো চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম বিরুদ্ধ। তাই সন্দীপকে শোকজ করা হয়েছিল। শোকজের জবাব দেওয়ার সময়সীমা অতিক্রান্ত হয়েছে। পরিদর্শনে গিয়েছিলেন, খবর দেন মুখ্যমন্ত্রীকে। এইবার ছাড়া জলে বিপত্তি। বৃহস্পতিবার গঙ্গার জল বেড়ে প্লাবিত হয়েছে হুগলি, চুঁচুড়া পুরসভার একাধিক এলাকা। ইতিমধ্যে ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। হুগলি, আরামবাগ, খানাকুল, পুরসুরা, তারকেশ্বর, জাঙ্গিপাড়া সহ একাধিক গ্রামীণ এলাকা প্লাবিত হয়েছে ডিভিসির জলে। খাল উপচে জল গঙ্গায় মিশছে। ভরা কোটালের সময় গঙ্গার জল উপচে প্লাবিত হয়েছে চুঁচুড়া পুরসভার 6 নম্বর ওয়ার্ডের চাঁদনীঘাট, কালীতলা, চকবাজার, জেলেপাড়া সহ গঙ্গা তীরবর্তী একাধিক এলাকা। জল ঢুকে পড়েছে একাধিক বাড়ির ভেতর। পুর প্রশাসনের তরফে বেশ কয়েকটি পরিবারকে স্থানীয় কমিটি সেন্টারে রাখা হয়েছে। প্লাবিত এলাকায় পৌঁছে পাশে থাকার আশ্বাস দিয়েছেন চেয়ারম্যান অমিত রায়। ফেরি পরিষেবা বন্ধ হয়েছে চুঁচুড়া তামিলপাড়া ঘাটে। গঙ্গার জল ফুলে ফেঁপে ওঠার ফলে তামিলপাড়া পন্টুন জেটি জলের তলায় চলে গেছে। প্রভাব পড়েছে ফেরি পরিবেশ বাই। চুঁচুড়া তামিলপাড়ায় বিপরীতে রয়েছে উত্তর 24 পরগনা গরিফা রামঘাট। ফেরি বন্ধ হওয়ার সমস্যায় পড়েছেন 2 পাড়ের যাত্রীরা। তামিলিপাড়া ঘাটের ঠিকাদার বিজয় কাহার জানিয়েছেন, পুরসভা টেন্ডার করার সময় যা বলেছিল তা করেনি। ভাসমান জেটি দেওয়ার কথা থাকলেও সেটা দেওয়া হয়নি। একটি ছোট লঞ্চ চালানো হচ্ছে যাত্রীদের সুবিধার্থে। তবে গঙ্গায় জল হঠাৎ দিদের কেন্দ্রের সেরা পর্যটন গ্রাম তমকা পেল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ ব্লকের ছোট্টগ্রাম বরনগর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই গ্রাম কেন্দ্রের সেরা পর্যটন গ্রাম। এর
তকমা লাভ করেছে। 27 সেপ্টেম্বর মিলবে পুরস্কার। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ ব্লকের লালবাগ মহকুমা ছোটগ্রাম বনগড় কেন্দ্রের পর্যটন মন্ত্রকের কৃষি পর্যটন প্রতিযোগিতায় সেরা পর্যটন গ্রাম এর তমকা পেয়েছে মুর্শিদাবাদের এক গ্রাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খবর প্রকাশ করে জানিয়েছেন, বরনগরের এই সাফল্য তিনি আপ্লুত। আগামী 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে কেন্দ্রের সেরা পর্যটন গ্রাম এই পুরস্কার তুলে দেওয়া হবে বাংলার হাতে। কেন বিখ্যাত বরনগর? সেইখানে রয়েছে রানী ভবানীর প্যালেস এবং চার বাংলা মন্দির। এই দুটিই মূলত বরনগরের আকর্ষণ, যা দেখতে বহু মানুষ মুর্শিদাবাদের গ্রামটিতে ভিড় করেন। বরনগর টেরাকোটা মন্দির কমপ্লেক্সের অধীনে চার বাংলা মন্দির ছাড়াও রয়েছে অন্যান্য মন্দির। শিব, কালী, বিষ্ণু প্রভৃতি বিভিন্ন হিন্দু দেবতার মন্দিরে এখানে রয়েছে। মন্দিরের গায়ে রয়েছে হিন্দু পুরাণের নানা ঘটনাবর্তী ছবি। রানী ভবানী স্বয়ং অষ্টাদশ শতকে এই মন্দিরগুলি তৈরি করিয়েছিলেন। তার সময় এই বরনগর গ্রামটি ভারতের বারাণসী নামে পরিচিত ছিল। চার বাংলা ছাড়া টেরাকোটা মন্দির কমপ্লেক্স, পঞ্চমুখী শিব মন্দির, সিদ্ধেশ্বরী মন্দির, আদ্য মন্দির প্রভৃতি প্রাচীন বাংলা সংস্কৃতি এবং ঐতিহ্য বহন করে। মুর্শিদাবাদের বরনগর এই গ্রামের বাসিন্দারা অনেকে তাঁত শিল্পের সঙ্গে যুক্ত। বালুচরী, জামদানি, ঢাকাই ইলের মতো সূক্ষ্ম বস্ত্র উপাছে সেইখানে রাত্রিবাসের বন্দোবস্ত রাখা হয়েছে। বরনগরের সাফল্যের খবর প্রকাশ করে মমতা লিখেছেন, কেন্দ্রীয় সরকারের পর্যটন মন্ত্রকের কৃষি পর্যটন বিভাগের প্রতিযোগিতার সেরা পর্যটন গ্রাম তার এই তকমা পেয়েছে মুর্শিদাবাদের বরনগর গ্রাম। এই খবরে আমি আপ্লুত। এই রাজ্যের যে অন্যান্য ভাণ্ডার রয়েছে আরও বেশি করে তার প্রচার করছে বিশ্বের দরবারে পৌঁছে দেব আমরা। নমস্কার।